হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠলে, আমরা তোমাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার পর পর করাচ্ছি। দেখো, এর আগে আমরা কোষে দেখি 1.1 এর সমস্ত অঙ্কগুলো পড়েছি। যারা দেখোনি তারা আমাদের কমেন্ট বক্সে চেক করো, সেখানে সমস্ত ভিডিও লিংক পেয়ে যাবে। এবং আজকে আমরা করব 1.2 এর থার্ড পার্ট। এখানে আমরা কি করব, 4 দাগের 1 থেকে 5 সমস্ত অঙ্কগুলো করব। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 আমরা করিয়েছি। যারা দেখোনি তারা কি করবে, আই বাটনে দেখো, ভিডিও লিংক পেয়ে যাবে, সেগুলো দেখে নাও। দেখো, এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই যে কোষে দেখি 1.1, 1.2, 3, 4, 5 মোট 5টা টপিক আছে। তার মানে 1.1, 1.3, 1.4 এন্ড 1.5 এখান থেকে শুধুমাত্র একটা অঙ্ক থাকবে, আর 1.2 থেকে একটা অঙ্ক থাকবে। তার মানে এটাই যদি বছর প্রথম থেকে ভালো করে শুরু করো, তাহলে এইখান থেকে যে অঙ্কই আসুক না কেন সেই অঙ্ক করতে পারবে। তাই আমি তোমাদের বছর প্রথম থেকে বলবো, এই চ্যাপ্টারটা সব থেকে বেশি ভালো করে করো, আর এখান থেকে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে দেখো, সমাধান করতে বলেছি। তাহলে আজকে আমাদের প্রথম অঙ্ক কি আছে? আমাদের প্রথম অঙ্ক আছে এইটা। তাহলে দেখো, এই অঙ্কটা খুবই সোজা, বেসিক। এই অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। আর অঙ্ক করার জন্য প্রথমেই বলে দিই, মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে বাঁ দিকে এইভাবে অ্যারো চিহ্ন দেবে। তাহলে দেখো, এইটা -2y² কে এই দিকে আনো, তাহলে কি হবে? প্লাস হবে। আর -20 কে এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস হবে। তাহলে লেখো 3y² প্লাস 2y² সমান সমান 160 প্লাস 20। তাহলে এবার যোগ করো, তাহলে কি হবে? 5y² সমান সমান 180। এবার দেখো, তাহলে 180/5 কাটলে কত হবে? কাটলে 36 হবে। তারপরে এখানে স্কোয়ার আছে, তাহলে y সমান সমান √36। তাহলে পরের লাইনে কি লেখা যায়? পরের লাইনে লেখা যায় y সমান সমান +-6। এবার অনেকে অঙ্কটা করে এইভাবেই রেখে দাও, কেউ উত্তর লেখো না। যদি পরীক্ষার খাতায় এমন করো তাহলে কিন্তু নাম্বার কম দিতে পারে। তাই সেই রিস্ক না নিয়ে এখানে জাস্ট লিখবে, উত্তরটা লিখে দেবে। কি লিখবে? যে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান y সমান সমান +-6। ক্লিয়ার? এই অঙ্কটা খুবই সোজা ছিল। আর একদম আরেকবার বলে দিই, দেখো, এখান থেকে তোমাদের একটা কনসেপ্ট বলি। কনসেপ্ট, তাহলে কনসেপ্টটা কি? যখন মাঝখানে সমান সমান চিহ্ন থাকবে, তখন দেখো এখানে যদি প্লাস থাকে, এই প্লাসটা এই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। এই মাইনাস যদি এই দিকে আসে তাহলে প্লাস হবে। ঠিক একইভাবে এখানে মনে করো ভাগ আছে, এই ভাগটা যদি এই দিক গুণ হবে, আর গুণটা যদি এই দিকে আসে তাহলে কি হবে? ভাগ হবে। এইটা ভালো করে মনে রাখবে, মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে অপোজিট চিহ্ন। তাহলে এখানেও তাই করলাম, -2y² এই দিকে আসলো, তাহলে এটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এই দেখো, এখানে -20 ওই পাশে গেলে কি হয়ে গেল? +20 হয়ে গেল। এবার জাস্ট যোগ করে দাও, 3y² এর সঙ্গে 2y² যোগ করো, কত হবে? 5y² হবে। 160 এর সঙ্গে 20 যোগ করলে 180 হবে। 5 দিয়ে 180 কে কাটলে 36 হয়। আর যখন এই রুটের ভেতর থেকে বাইরে আসবে তখন সেটা +-6 আমরা লিখবো। ক্লিয়ার? এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি আছে? 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার সমান সমান 6x + 47। তাহলে এই অঙ্কটা করতে হলে এট ফার্স্ট আমাদের বর্গ নির্ণয়ের সূত্র জানতে হবে। কি না, a + b তার হোল স্কয়ার, এটাকে কি লেখা যায়? a² + 2ab + b² লেখা যায়। তাহলে এখান থেকে এটা সূত্রে ভাঙাও প্রথমত। তাহলে 2x তার হোল স্কয়ার, সূত্রের 2, এখানে 2x * 1 + 1 তার হোল স্কয়ার। তারপরে দেখো x² + 2 * x * 1 + 1 তার হোল স্কয়ার। তারপর এই পাশে কি ছিল? 6x + 47। এবার এটা যদি গুণ করো তাহলে কি হবে? 4x² + 4x + 1 + x² + 2x + 1 সমান সমান 6x + 47। এবার দেখো, এখানে স্কয়ারের সঙ্গে স্কয়ার গুলো যোগ করে দাও। এখানে একটা x², 4x², এখানে একটা x², তাহলে কত হলো? 5x²। এবার দেখো, তাহলে কত হবে? +6x, আর এখানে কত হবে? 1 + 1 2। এবার এই সবগুলোকে এইদিকে আনো, -6x - 47 সমান সমান 0। এবার দেখো,
প্লাস 6x মাইনাস 6x কাটবে, তারপরে কি হবে 5x স্কোয়ার। এবার এই দুটো যোগ বিয়োগ করো, তাহলে কত হবে -45 সমান সমান 0। এবার এখান থেকে দেখো 5x স্কোয়ার সমান সমান 45, তাহলে এর পরে লেখো x স্কোয়ার সমান সমান 5 দিয়ে 45 কে কাটলে 9 হবে, তারপরে x সমান সমান √9, তাহলে এখান থেকে কি হবে x এর মান প্লাস মাইনাস 3। ঠিক একইভাবে লাস্টে কি লিখবে, উত্তর লিখবে যে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান সমান প্লাস মাইনাস 3। তাহলে বুঝতে পারলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করলাম, এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে যে বর্গ নির্ণয়ের সূত্র কি না, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই প্রথমে সূত্রে আমরা ভাঙালাম, ভাঙানোর পরে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার যোগ করলাম, এক্স এর সঙ্গে এক্স এর যোগ করলাম, আর সংখ্যার সঙ্গে সংখ্যা যোগ করলাম। তাহলে দেখো এখানে 4x স্কোয়ার আর এখানে x স্কোয়ার, এই যে তাহলে কি হলো 5x স্কোয়ার হয়ে গেল 4x প্লাস 2x 6x হলো। এবার এই প্লাস 1 এই প্লাস 1 যোগ করলাম প্লাস 2 হলো, আর এই যে এইটাকে ধরে এইদিকে নিলাম, এইটাকেও ধরে এইদিকে নিলাম, তাহলে সবগুলো কি প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস 6x এইদিকে আসলে মাইনাস 6x হবে, প্লাস 47 এটা হবে। ক্লিয়ার? এবার দেখো প্লাস 6x আর মাইনাস 6x কেটে গেল, তাহলে এখানে 5x স্কোয়ার ছিল আর এটা যোগ বিয়োগ করার পরে -45 হলো। এবার এই -45 কে এখানে নিয়ে যাও। এবার দেখো এখানে আমি কি করেছিলাম, এই 47টাকে এইদিকে নিয়েছিলাম, তোমরা এটাও করতে পারো যে 47 কে এখানেই রেখে দাও, এই +2 কে ওইদিকে নিয়ে যাও, একই ব্যাপার। একটা অঙ্ক অনেক ভাবে সম্ভব হয়, তোমরা এই +47 কে এইদিকে রেখে +2 কে ওইদিকে নিয়ে যেতেই পারতে। তারপরে দেখো 5 দিয়ে 45 কে কাটলাম, 5 দিয়ে 45 কে কাটলে 9 হলো, তাহলে x স্কোয়ার সমান সমান 9, তাহলে স্কোয়ারটা ওইদিকে গেলে রুট হবে, তখন x এর মান +-3। তারপরে অবশ্যই উত্তর লিখবে যে নির্ণয় সমাধান x সমান সমান +-3। বাস, অঙ্কটা এই পর্যন্তই। অঙ্কটা বুঝতে না পারলে অবশ্যই আমাদের কমেন্ট করবে, কমেন্টে জানাবে। এবার দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে প্রথমত এটা গুণ করতে হবে, তাহলে গুণ করো। তাহলে গুণ করলে কি হবে, দেখো এই যে এখানে যে এক্সটা আছে এই এক্স দিয়ে টোটালটাকে একবার গুণ করতে হবে। এক্স দিয়ে কাকে গুণ করতে হবে, x - 9 কে গুণ করতে হবে। -7 দিয়ে কাকে গুণ করতে হবে, x - 9 কে গুণ করতে হবে, সমান সমান 195। এবার দেখো তাহলে x দিয়ে গুণ করলে কি হবে, x স্কয়ার হবে -9x হবে, -7 দিয়ে গুণ করো -7x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 7 নং 63 সমান সমান 195। এবার দেখো তাহলে x স্কয়ার 7 9 16x প্লাস 63 মাইনাস 195 সমান সমান 0। তাহলে এটা সমাধান করো, x স্কয়ার মাইনাস 16x মাইনাস সমান সমান 0। তাহলে এইটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম মানে এমন দুটো সংখ্যা নেব যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে -16 আসবে, আবার গুণ করলে কত আসবে -132 আসবে। তাহলে কি করে বুঝবো, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে কি করবে, মৌলিক উৎপাদকে ভাঙাবে। 132 আছে না, তাহলে এটাকে এইভাবে ভাঙাও, 6 দুগুণে 12 1 12, 2 দিয়ে 33, 3 দিয়ে 11। তাহলে দেখো এখানে আমি কি করব, 22 থেকে 11 দুগুণে কত 22 আর 3 দুগুণে 6। তাহলে এখান থেকে এইভাবে লেখো যে x স্কয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 সমান সমান 0। এবার দেখো প্রথম দুটো থেকে কি কমন যায়, x কমন যায়, x কমন নিলে কি থাকবে, x মাইনাস 22, আর পরটা থেকে প্লাস 6 যদি কমন নিই তাহলে কি হবে, x মাইনাস 22 সমান সমান 0। এবার x মাইনাস 22 আর x প্লাস 6 সমান সমান 0। এবার দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা 0, তার মানে এখানে কিভাবে লিখবে, x মাইনাস 22 সমান সমান যদি 0 হয় তার মানে x এর মান কত হবে 22 হবে। আবার এখানে x প্লাস 6 সমান সমান যদি 0 হয় তার মানে x এর মান কত -6, তার মানে x এর দুটো মান পেয়ে গেলাম। আর আমরা আগে করেছিলাম দ্বিঘাত সমীকরণ, কি বলেছিলাম, দ্বিঘাত সমীকরণ সবসময় দুটি বীজ থাকে, মানে x এর দুটি মান বেরোবে, তো পেয়ে গেলাম। এবার এখানে উত্তর লেখো, কি লিখবে, যে নির্ণেয় সমাধান
এক্স সমান সমান 22, ব্যাস অঙ্কটা এই পর্যন্ত। দেখো আরেকবার বলে দিই, বিশেষ করে মিডিল টার্মটা বলে দিই, তোমরা অনেকে মিডিল টার্ম করতে পারো না বা ঠিকঠাক বোঝো না, তাদের জন্য। তাহলে এক্স দিয়ে টোটালটাকে গুণ করবো, এক্স মাইনাস 9 কে গুণ করবো, আর -7 দিয়ে এক্স মাইনাস 9 কে গুণ করবো। তাহলে দেখো কি হবে, এক্স দিয়ে এই টোটালটাকে গুণ করো একবার, এক্স স্কয়ার হবে, আবার এক্স দিয়ে এই টোটালটাকে গুণ করো, 9 কে গুণ করো, তাহলে -9x হবে। এবার 7 দিয়ে এই এক্স কে গুণ করো, শুধুমাত্র 7 না, সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটা দিয়ে গুণ করতে হবে, তাহলে -7 দিয়ে এক্স কে গুণ করলে -7x হবে। আবার -7 দিয়ে -9 কে গুণ করলে কি হবে, দেখো প্রথমত চিহ্ন গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 7 নং 63 আর 195 সমান সমান ছিল। এরপর দেখো এক্স স্কয়ার ছিল, এইবার এই দুটো যোগ করো, -9x -7x, তাহলে কত হলো, -16x হলো। আর এই যে প্লাস, এইটাকে ধরে এই দিকে নিয়ে আসো, তাহলে এটা +195 ছিল, এইদিকে আসলে কত হবে, -195। এবার এটা যোগ বিয়োগ করলে 132 হবে। এবার এইটা এখান থেকে আমাদের মিডিল টার্ম শুরু হবে। দেখো এই মিডিল টার্ম কিন্তু আমি তোমাদের 1.1 এ যেগুলো শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, সেখানেও তোমাদের আমি দ্বিঘাত সমীকরণকে মিডিল টার্ম করা শিখিয়েছিলাম, কারণ আমি জানতাম এখানে সমাধান করতে হবে এবং তোমাদের আগে থেকে আমি শিখিয়ে দিয়েছি। তাহলে মিডিল টার্মে কি বললাম, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমাদের এইভাবে মৌলিক উৎপাদকে ভাঙাতে হবে, আর এই মৌলিক উৎপাদক থেকে আমাদের এমন দুটো সংখ্যা বেছে নিতে হবে যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে -22x হবে, আবার গুণ করলে কত হবে, 132 হবে। দেখো -22x থেকে আমি যদি +6x করি তাহলে কত হবে, -16x হবে। আবার -22 আর +6 যদি গুণ করি তাহলে -132 আসবে। তাহলে এবার দেখো এই প্রথম দুটো থেকে কি কমন যায়, x কমন যায়, x কমন গেলে x -22 হবে। আবার এখান থেকে +6 যদি কমন নিই তাহলে x -22 হবে। এবার দেখো এইটা আর এইটা তো সেম, তাহলে দুটো মিলে একটা কমন নিলাম, x -22 আর কি পড়ে আছে, x + 6 পড়ে আছে। এবার দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা 0 হবে, তাহলে x -22 = 0 হলে x এর মান 22, আর x + 6 = 0 হলে x এর মান -6, আর ফাইনালি উত্তর লিখে দেবে। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আমাদের 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে কি বলেছে, যেমন আছে তেমন এটাকে কি করো, লসাগু করে দাও। তাহলে এখানে লসাগু কত হবে, x হবে। এবার দেখো x দিয়ে এই 3x কে গুণ করলে কত হবে, 3x² হবে -24 হবে। আর এখানে কত ছিল, x/3 ছিল। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হবে, 3 দিয়ে 3x² -24 কে গুণ করো, আর এখানে x দিয়ে x কে গুণ করলে x² হবে। তবে দেখো তার মানে 9x² -72 = x²। এবার এইটা এই দিকে নাও আর এইটা এই দিকে নিয়ে যাও, তাহলে 9x² - x² = 72 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 8x² = 72। তারপরে দেখো x² = 72/8, x² = 9, তাহলে x = √9। x এর মান কত হবে, +-3। তাহলে ফাইনালি উত্তর লেখো যে নির্ণেয় সমাধান +-3। তাহলে এটা খুবই সোজা একটা অঙ্ক ছিল। এরপর দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি আছে, যেমন আছে এই অঙ্কটা তেমনই লসাগু করে দাও। তাহলে লসাগু কত হবে, লসাগু হবে হচ্ছে 3x। এবার দেখো এখান থেকে আমি তোমাদের একটা লসাগুর একটা শর্ট টেকনিক বলে দিই। ধরো এখানে এইরকম লেখা আছে যে a/b + c/d, যখন লসাগু নিচের সংখ্যার গুণফল হয় তখন কি করবে, যদি নিচের লসাগু b আর d হয় তাহলে এইভাবে গুণ করে দেবে। তাহলে দেখো এখানে কি হবে, ad হবে, প্লাস ছিল, তারপরে এইটা গুণ করে দেবে, তারপরে bc। জাস্ট এটা যখন নিচের সংখ্যা দুটোর গুণফলই লসাগু হয় তখন এই নিয়ম অ্যাপ্লাই করবে। তাহলে দেখো এখানেও কি করলাম, 3 আর x এর লসাগু 3x হলো, তাহলে এই কোনাকুনি গুণ করো, এই কোনাকুনি গুণ করলে কত হবে, x² হবে, মাঝখানে প্লাস ছিল প্লাস, তারপরে এই কোনাকুনি গুণ করলে 3 × 3 = 9, আর এখানে কত ছিল, 15/x ছিল। এবার দেখো আমরা জানি যে ভগ্নাংশ মানে হচ্ছে লব বাই হর, তাই তো, ভগ্নাংশ মানে লব বাই হর। তোমরা সবাই জানো যে লব আর হরের মধ্যে কাটাকাটি যায়, মানে যদি এরকম লিখি আমি যে 10/2, তাহলে লব বাই হর 2 দিয়ে 10 কে কাটলে 5 হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন মাঝখানে সমান সমান চিহ্ন থাকে, মাঝখানে সমান সমান চিহ্ন থাকলে লব বাই হর তো কাটাকাটি যাবে, তার সঙ্গে ওপরের সঙ্গে ওপরে কাটাকাটি যাবে, নিচের সঙ্গে নিচে কাটাকাটি যাবে।
মানে এ দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে, টোটালটা কেটে যাবে, কেটে গিয়ে এবার কোনাকুনি গুণ করো, কি হবে এক্স স্কোয়ার প্লাস 9 সমান সমান 3 × 15 = 45। এবার এই যে প্লাস 9 কে এই দিকে নিয়ে যাও, তাহলে কি হবে মাইনাস হবে, এক্স স্কোয়ার সমান সমান 45 মাইনাস 9, তাহলে কত হবে এক্স স্কোয়ার সমান সমান 36, এক্স সমান সমান 36, তাহলে রুটের ভেতর থেকে বাইরে আসলে কি হবে প্লাস মাইনাস 6। তাহলে অঙ্কটা এই পর্যন্তই, আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি করতে হয় উত্তর লিখতে হয়, নির্ণেয় সমাধান, নির্ণয় সমাধান এক্স সমান সমান প্লাস মাইনাস 6। তাহলে দেখো শুধুমাত্র এখান থেকে এইটা মনে রাখবে, তাহলে অঙ্কটা করতে সহজ হবে। না হলে এখানে যদি না কাটো তাহলে এক্স দিয়ে গুণ করলে এখানে কিউব চলে আসবে, কিউব চলে আসলে অঙ্কটা তখন ভুল করবেই করবে, তার থেকে কিউব আনার থেকে আগে থেকে এখান থেকে কেটে দাও, তাহলে ওরকম কোনো ভুল হবে না। তাহলে দেখো আজকে আমরা শুধুমাত্র এখান থেকে 5টা অঙ্ক করেছি, আর আমি তোমাদের বছর প্রথম থেকেই কম করে অঙ্ক করাচ্ছি যাতে তোমাদের উপর চাপের সৃষ্টি না হয়। যে অঙ্কগুলো করাবো সেগুলো রেগুলার প্র্যাকটিস করতে থাকো, আর যদি কোনো সমস্যা তৈরি হয় বা যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জানাবে, যার লিঙ্ক তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। তাহলে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।